2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই একের পর এক হিংসার ছবি উঠে এসেছে। আরো একবার এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের 48 নম্বর বুথে মধুসূদনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রিবেলা ওই এলাকায় শাসক দলের একটি বিজয় মিছিল যাচ্ছিল। তখনই শাসক দলের দুষ্কৃতী বাহিনী রাজারাম প্রধান নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়, তার বাড়ি ভাঙচুর করে, এমনকি তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ এসেছে। যা নিয়ে আতঙ্কিত রয়েছে ওই পরিবার। আর সেই সময় সিসিটিভি ফুটেজে পরিষ্কার সেই ছবি ধরাও পড়েছে। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামীর বিরুদ্ধে। অন্যদিকে এই বিষয় সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরমা বিদ্যা পণ্ডিত। তিনি জানায়, এই ঘটনা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয়। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। কিছু বলার নেই, এটা সত্যিকারের ওদের ওই ভাই ভাই গন্ডগোল, মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা। এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। এরকম কোনো ঘটনাই হয়নি কালকে, আমার জানা নেই, আমার নলেজে কই নেই এরকম। তবে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যায় একদল দুষ্কৃতী কিভাবে হামলা চালাচ্ছে ওই বিজেপি কর্মীর বাড়িতে। অন্যদিকে ওই বিজেপি কর্মী পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে এই বিষয়ে ওই বিজেপি কর্মী হারু পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোটা বিষয়ে আতঙ্কিত রয়েছে ওই বিজেপি কর্মী ও তার পরিবার। ঘটনা হলো, গতকাল সন্ধ্যে 6:25 নাগাদ একটা মিছিল আসে। সেই মিছিল আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে এগিয়ে আসে। এসে আমার সিসি ক্যামেরা, ওই তার এবং ক্যামেরাটাকে ভাঙচুর করা হয়, যাতে ফুটেজ ওরা না দেখাতে পারি। এরা একটা পূর্ব পরিকল্পনা করেই ওরা এসেছিল। এবং এই তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল। ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা। সে ঘটনা আতঙ্ক এখনও পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি ছোট বাচ্চা নিয়ে ঠিক এই জায়গায় আমার মার সঙ্গে গল্প করছিলাম। ওই মুহূর্তে ওই মিছিলটা এগিয়ে এসে আমাকে ধাওয়া করে। আমি আমার মেয়েকে নিয়ে কোনো রকমের প্রাণ নিয়ে বাড়ির মধ্যে আশ্রয় নিই এবং তালা লাগিয়ে আমি সেখানে ভয়ে আতঙ্কে সময় কাটাই। সেই বিভীষিকাময় সময়ের মধ্যে ওরা বাঁশ, লাঠি এবং ইট পাথর ছুঁড়ে আমার জানালা আঘাত করে, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। তো এর নেতৃত্বে যিনি আছেন আমাদের এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।